আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল বেশি করার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক কোথাও বলেন নাই যে তোমাদেরকে বেশি বেশি আমল করার জন্য বানাইছি। আল্লাহ পাক আমাদেরকে বানাইছে সুন্দর আমল করার জন্য। সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ, যে আল্লাহর পরিচয় রব্বুল আলামিন এই সূরার মধ্যে দিচ্ছেন, সে আল্লাহ হলেন তিনি যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মাউত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। দুইটার মালিক একমাত্র তিনি। কাউকে বাঁচাইতেও পারেন একমাত্র তিনি, মৃত্যুও দিতে পারেন একমাত্র তিনি। কেন হায়াত আর মাউত বানাইছেন? লিয়াবলুয়াকুম, যাতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যাচাই করে নিতে পারেন, পরীক্ষা করে নিতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি বেশি সুন্দর আমল করে, আহসান আমল করে। আকসার আমল বলেন নাই, কে বেশি বেশি আমল করে আমি আল্লাহ এটা দেখার জন্য বানাইছি এটা বলেন নাই। বলছেন আহসান আমল, কে কত বেশি সুন্দর আমল করতে পারে। সুন্দর আমল অল্প হলেও অসুন্দর আমল অনেক হওয়ার চেয়ে সুন্দর আমল অল্প আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য অনেক মানুষ দেখা যায় বেশি আমল করতে যায়, যেগুলো কোরআন হাদিসে আছে সেগুলোও করে, যেগুলো কোরআন হাদিসে নাই সেগুলোও করে। মানে ওনার খুশি যে আমি আমল করতেছি, খারাপ তো কিছু করতেছি না, আমি তো ভালো কাজ করতেছি। এই জন্য নিজেরা বানাই বানাইও আমল করে, বেদাতে আমল করে। যদি আসে কোনো আলেম যদি বলে যে ভাই আপনি যে আমলটা করতেছেন এটা তো কোরআন হাদিসে কোথাও নাই, দেখো আমি একটু আমল করতে লাগছিলাম, আমার আমলটা কমাই দিতেছে। যে আমার আমল বেশি বেশি আমল করতেছিলাম, আমার আমল কমাই দিতেছে। আরবের মুশরিকরা এই কথাটা বলতো। আরবের মুশরিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমাদের মাবুদ হবে একজন। তারা কয় মিয়া মাবুদ 100 জন রাখি শান্তি পাইতেছি না, আর তুমি বলতেছো একজন। এত মাবুদ আমাদের, তারপরেও শান্তি নাই, অশান্তির মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আর তুমি বলতেছো সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ বানানোর জন্য। তখন তারা বলতে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাবুদ কমানোর ষড়যন্ত্র করতেছে। আমরা এত মাবুদে বিশ্বাসী, অসংখ্য মাবুদে বিশ্বাসী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের মাবুদ কমাই দিচ্ছে, বলতেছে আমাদের মাবুদ একজন। তাহলে আমাদের মাবুদদের দুশমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরিচিত করছিল যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মাবুদদের দুশমন। মাবুদ ক্যান্সেল করতেছে, মাবুদ ডিলিট করে দিচ্ছে, এক মাবুদে বিশ্বাস করতে বলে। আজকের জামানায়ও দেখা যায় যখন বলা হয় যে ভাই আপনি যে আমলটা করতেছেন এটা বেদাত, এটা কোরআন হাদিসে নাই, তখন বলে যে দেখো আমল কমাই দিচ্ছে। তা আমল বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই, বানাইছেন আমল সুন্দর করার জন্য, আহসান আমল করার জন্য। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে আমলটা করতেছি এই আমলটা সুন্দর আমল হচ্ছে কিনা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ সুন্দর আমলের ব্যাখ্যা করছেন যে কি কি কোয়ালিটি থাকলে একটা আমল সুন্দর হইতে পারে। ইখলাস থাকতে হবে, তারপরে সুন্নত অনুযায়ী আমলটা হইতে হবে, তারপরে হালাল উপার্জনকারী হইতে হবে, আরো অনেক বিষয় হইলে ইবাদতটার মধ্যে ইখলাস থাকলে, খুশু থাকলে, তাওহীদ থাকলে তখন ইবাদতটা সুন্দর আমল হয়, সুন্দর ইবাদত হয়। তো এটা আমাদের মূল আলোচ্য বিষয় না। আমি যে কথাটা বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ অনেক আমল নিয়ে যাবে, কিন্তু আমলগুলো ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমলগুলো ধূলিকণার মতো উড়ে চলে যাবে।